কান্দি পৌরসভার বিভিন্ন পরিষেবা নিয়ে পৌরসভার আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎ ও সৌরশক্তি প্রতিমন্ত্রী তথা কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষ। মঙ্গলবার সকালে কান্দি পৌরসভার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে শহরবাসীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিমন্ত্রী। পৌরবাসী যাতে পৌরসভার বিভিন্ন পরিষেবা নির্দিষ্ট সময়ে এবং সঠিকভাবে পান সেই বিষয়ে আধিকারিকদের একাধিক নির্দেশ দেন গার্গী দাস ঘোষ। পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি যাতে না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি। এদিনের বৈঠকে পৌরসভার বিভিন্ন নাগরিক পরিষেবার পাশাপাশি শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের পরিষেবা দেওয়ার জন্য একটি বিশেষ সহায়তা ক্যাম্প করার বিষয়েও আলোচনা হয়। শিব ভক্তদের সুবিধার্থে কিভাবে এই ক্যাম্প পরিচালনা করা হবে তা নিয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। আগামী দিনে কান্দি পৌর এলাকার সাধারণ মানুষ যাতে আরো দ্রুত ও সুষ্ঠুভাবে নাগরিক পরিষেবা পান সেই লক্ষ্যে প্রশাসনিক স্তরে এই ধরনের বৈঠক ও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান গার্গী দাস ঘোষ। বিষয় নয়, তিনটে চারটে জরুরি পরিষেবা যেটা কোনোভাবে ব্যাহত হওয়া উচিত নয়। সাধারণ মানুষ এখানে আমাকে প্রচুর কমপ্লেন করছেন, জলের এখন সামনে বর্ষা, এই বৃষ্টি হচ্ছে অনবরত, ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, জলটা ঠিকমতো বার করে দেওয়া, নিকাশি ব্যবস্থা, জল সাবমার্শালগুলো খারাপ হয়ে আছে, এই ব্যাপারগুলো একটু ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা আমি বলে দিলাম যে ফান্ডের ব্যাপারে সেটা আমরা দেখছি, কিন্তু অ্যাবসার্ট কিছু করবেন না, কিন্তু পরিষেবা কোনোভাবেই ব্যাহত হবে না। এতদিন ধরে যারা কন্ট্রাক্ট পেয়েছিলেন, যারা কাজ করেছেন, তারা আরও 3-4 মাস চালিয়ে দিতে পারবেন কি না এটা ওনাদেরকে পরিষ্কার জানানো হলো। পারবেন হ্যাঁ কি না এটা আমাদের জানাতে, কারণ মানুষের পরিষেবা যেন কোনোভাবে ব্যাহত না হয়। যদি ওনারা করতে না পারেন সেটাও বলবেন যে না আমরা ফান্ড ছাড়া করতে পারবো না, যদি না হয় তার ব্যবস্থা আমরা। পিএইচির যিনি ওই ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী, তিনি এসেছিলেন কিছুদিন আগে, ডিএমের কনফারেন্স রুমে আমরা বসেছিলাম, এখানকার ভিডিও গেছিলেন। কাঁদির অবস্থা এবং কাঁদির পরিস্থিতি অত্যন্ত খারাপ। পিএইচির কোনো কাজ হয়নি সেভাবে, প্রচুর টাকা দেওয়া হয়েছিল কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেটও দেওয়া হয়নি সেই কাজের। চুরি তো হয়েছে, প্রচুর টাকা চুরি হয়েছে, সেগুলো বন্দোবস্ত তো হবে, কিন্তু এইটা সম্পূর্ণ সেই দপ্তরের ব্যাপার, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি এখানকার বিধায়িকা হিসেবে যতটা সম্ভব রিপোর্ট দেওয়ার আমি দিয়েছি। এই জলের জন্য যে ট্যাঙ্কগুলো তৈরি করা হয়েছিল, যেমন বাস স্ট্যান্ডের আবার পেট্রোল পাম্প থেকে কিছুটা গিয়ে ওখানে করে একটা, সেইগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। মানে দীর্ঘ অনেক বছর হয়ে গেল, সেগুলোর প্লাস্টারগুলো ছিঁড়ে পড়ছে, আবার কোথাও ফাটল ধরছে। সেইগুলোকে মানে নতুন করে রং চোখে মানে চকচকে করা হয়েছিল, ঠিকঠাক কিছু করা হয়নি। তাতে যদি জল হয় তাহলে সেটা তো ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থেকে। কিছুদিন আগে তো বোধহয় একটা ট্যাঙ্ক ভেঙেও গেছে জলের, কাঁদি একটা বড় জলের ট্যাঙ্ক ভেঙে গেছে। উপর দিয়ে রং করে দিলেই তো আর সেটা পরিষেবা হলো না, বা সেটা রিপেয়ার হলো না। ভেতরের জং ধরা নলগুলোও চেঞ্জ করতে হবে। অনেক টাকা এর পেছনে খরচ হয়ে গেছে, মানে দেখানো হয়েছে যে খরচ হয়ে গেছে, কিন্তু বিশেষ কাজ কিছু এগোয়নি। সমস্ত ট্যাঙ্কগুলোর ভেতর দিয়ে যে জলগুলো প্রবাহিত হবে সেই নলগুলো বন্ধ হয়ে গেছে। বহুদিন পরিষ্কার না করার দরুন সেগুলো শ্যাওলা থেকে শুরু করে একবারে অস্বাস্থ্যকর জলে ভরে গেছে। ওগুলো আর ব্যবহারযোগ্য আর নয়, একটাও ট্যাঙ্ক ঠিকমতো ব্যবহারযোগ্য নেই, যার কারণে আমি যতটা রিপোর্ট দেওয়ার আমি দিয়েছি, আমি ডিপার্টমেন্টকেও দিয়েছি, আমি মন্ত্রিসভাতেও
জমা দিয়েছি, পিএইচ এবং পিডব্লিউডি দুটোকেই দিয়েছি, এবং তারা ভীষণ ক্ষুব্ধ এই ব্যাপারগুলো নিয়ে। ওনারাও ব্যবস্থা নেবেন, আমি চেষ্টা করে যাব। এর পাশাপাশি প্ল্যান্ট যেটা ছিল করা হয়েছিল মনোহরপুরে, সেই প্ল্যান্ট ভগ্নপ্রায় অবস্থায় থাকা সত্ত্বেও আমরা দেখলাম 26-এর যে ভোটডালা বিধানসভা নির্বাচনের আগে কান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পাইপলাইনের জন্য রাস্তা খুঁড়ে ম্যাক্সিমাম রাস্তার একদম মানে সেটা পরে কোনো রিপেয়ার করা হয়নি, এবং সেই পাইপগুলো এই যদি জলে এখানে বর্ষার জলে পুরো মানে মানে যাতা অবস্থা দেখি প্ল্যান্ট ভাঙা এদিকে প্ল্যান্ট এখানে পিএইচই এবং পিডব্লিউডি ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে, ও তার ঘাড়ে দোষ চাপাচ্ছে। এখন আমরা সবে মাত্র 2-3 মাস হলো আমাদের সরকারে আসা, আমরা সবটা দেওয়ার চেষ্টা করছি ঠিকঠাকভাবে। এখন পুরনো যা হয়ে গেছে সেগুলো তো দেখবই, তার সঙ্গে সঙ্গে নতুনভাবে আবার কিভাবে এগুলোকে আবার ব্যবহারযোগ্য করা যায় তার চেষ্টা করা হচ্ছে। এখন দেখা যাক কতটা কি এগোতে পারি। আমরা তো এগোবই নিশ্চয়ই, কিন্তু পুরনো যে ক্ষত তার উপরে প্রলেপ দিয়ে কতটা কি দ্রুত গতিতে আমরা এগোতে পারি সেটাই একটা আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জ। জল অপচয় তো অনেক জায়গাতেই হয়। এখন দেখুন এই পরিষেবাগুলো সবটা ঠিকঠাক করে চালানোটা এখন একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য। আমরা চেষ্টা করব যাতে অপচয়ও না হয় আর পর্যাপ্ত পরিষেবাটা যেন সব দিকে জল বিদ্যুৎ সবটা যেন হয়, তার জন্য আমি এসেছিলাম আজকে সকালবেলাতে মিউনিসিপ্যালিটির নির্দেশ দিয়ে গেলাম। দিদি সামনের 17ই আগস্ট জল ঢালা নিয়ে একটা বললেন। হ্যাঁ, 17ই আগস্ট লাস্ট শ্রাবণী সোমবার পড়ছে। এই সোমবারে সারা রাত ধরে রোববার দিন রাত্রে ভক্ত আসবেন, ভীষণ রকম ভক্ত সমাগম হবে। আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে স্বাস্থ্য এবং জরুরি পরিষেবার জন্য ক্যাম্প করতে বললাম, ওনারা সেটাতে রাজি হলেন সবাই, সব স্টাফরা। এই পরিষেবাটা হয়তো এই প্রথমই হচ্ছে, তো সেইটা যেন ভালোভাবে হয় এবং জরুরি পরিষেবা দেওয়ার জন্য কী কী দরকার সেগুলোও ওনারা বললেন, সেগুলো আমরা প্রোভাইড করবার চেষ্টা করব, ভক্তদের যেন কোনো অসুবিধা না হয়। আপনিও সেদিন সারা রাতে থাকবেন। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।